এফএ কাপের হাই ভোল্টেজ ফাইনালে আজ মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি বনাম চেলসি। একদিকে অপ্রতিরোধ্য ম্যান সিটি, অন্যদিকে কোচ হারিয়ে ধুঁকতে থাকা ছন্নছাড়া এক চেলসি। কিন্তু ইতিহাস বলছে ব্লুজরা এই টুর্নামেন্টে সবসময় ভয়ঙ্কর। এখন প্রশ্ন হলো, অফর্মে থাকা চেলসি কি পারবে দুর্দান্ত ফর্মে থাকা সিটিকে স্তব্ধ করে দিয়ে নভেম্বরের মতো এফএ কাপের ট্রফি ঘরে তুলতে, নাকি পেপ গার্দিওলার সিটিজেনদের দাপটের স্বপ্ন ভঙ্গ হবে এনজো জোয়াও পেদ্রোদের? চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পরিসংখ্যানে চেলসির চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। লিগের দুইবারের দেখায় চেলসি সিটির বিপক্ষে কোনো জয় পায়নি। গত ৪ জানুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর এপ্রিলে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে তাদের ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। তবে বড় মঞ্চের ফাইনালে চেলসি সবসময় বিপজ্জনক। ফুটবল প্রেমীদের নিশ্চয়ই মনে আছে ২০২১ সালের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা, যেখানে ম্যান সিটিকে ১-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল এই চেলসি। তবে ফাইনালে ওঠার পথটা দুই দলের জন্যই ছিল রোমাঞ্চকর। সেমিফাইনালে চেলসি মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইটেডের, যেখানে ম্যাচের ২৩ মিনিটে অধিনায়ক এনজো ফার্নান্দেজের করা দুর্দান্ত এক হেডে ১-০ গোলের কষ্টার্জরিত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। অন্যদিকে ম্যানচেস্টার সিটি তাদের সেমিফাইনাল লড়াইয়ে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। দুই দলেই তাদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে এখন দাঁড়িয়ে আছে শিরোপার দ্বারপ্রান্তে। তবে এই ফাইনালের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় চেলসির বর্তমান অবস্থা। দলে এখন কোনো স্থায়ী কোচ নেই। অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলনের হাত ধরে তারা ফাইনালে পা রেখেছে এবং তাকে দিয়ে শিরোপা জয়ের মিশন সম্পূর্ণ করতে চায় চেলসি। যেখানে ম্যান সিটি রয়েছে তাদের চেনা ছন্দে, সেখানে চেলসি লড়ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। তাই মাঠের লড়াইয়ে এই অস্থিতিশীল চেলসি কতটা প্রতিরোধ গড়তে পারবে সেটাই এখন দেখার বিষয়। আজ লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই মহারণ। তাই ফুটবল বিশ্বের নজর এখন এই একটি ম্যাচেই। কে হাসবে শেষ হাসি? ম্যান সিটি কি তাদের আধিপত্য বজায় রাখবে, নাকি এনজো ফার্নান্দেজ জোয়াও পেদ্রোরা লিখবে রূপকথার গল্প?